নজর রাখবো এবার পূর্বস্থলীর গ্রামে খাবার জলের পাইপ ফেটে বিপত্তি। 20 দিন ধরে রাস্তায় জমে রয়েছে খাবার জল। ডেবরার গ্রামেও জমা জলে ভোগান্তি, কিন্তু এখানে চাষের জমিতে বৃষ্টির জমা জল। পূর্ব বর্ধমানে স্কুলে যাওয়ার রাস্তায় জল, সেই জল পেরিয়েই যাতায়াত। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের রাস্তায় এটা বৃষ্টির জল নয়, খাবার জল। খাবার জলের পাইপ ফেটে সমানে জল বেরিয়ে যাচ্ছে, সেই জলই রাস্তায় জমেছে। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের দোলতলায় বছরখানেক আগে বাড়ি বাড়ি খাবার জলের লাইন পৌঁছয়। প্রায় 1200 বাড়িতে জলের লাইন বসায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। পাইপ লাইন গিয়েছে রাস্তার নিচ দিয়ে, সম্প্রতি সেটাই ফেটে গিয়ে বিপত্তি। কলে পৌঁছানোর আগেই জল বেরিয়ে যাচ্ছে। অভিযোগ, যেটুকু জল মিলছে সেটা নোংরা। আমার বাড়ির সামনে যে লাইন গেছে, সেই লাইন আজকে 20 দিনের উপর ভেঙে গেছে। প্রচন্ড হারে জল যাচ্ছে, আমরা এই জলই খাচ্ছি, কিন্তু এই জলের ভিতর দিয়ে কেঁচো ঢুকছে, মাছ বেরোচ্ছে। আমরা এই জল খেয়ে আমাদের পেটের সমস্যা হচ্ছে। কিন্তু আমাদের এখানকার আমার দাস্তিপাড়ার মেম্বার সুরজিৎ বণিক, উনি প্রধানকে জানিয়েছে, প্রধানও নাকি জানিয়েছে, কিন্তু কাজ কিছুতেই হচ্ছে না। পিএইচির যে পাইপটা রয়েছে স্কুল, প্রাইমারি স্কুলের যাওয়ার পথে, ওই পিএইচি পাইপটা লিক আছে, ফেটে গেছে। সেটা আমরা ভালভ অপারেটর, এখানে যে লোকাল ভালভ অপারেটর আছে ওনাকে জানানো হয়েছিল। উনি লেবার নিয়ে এসে দেখেছিল। দেখার পর উনি ওখানে যে পাশে একটা পুকুর আছে, যে জলাশয়টা, ওর জন্য ওনারা মেরামত করতে পারেনি। পঞ্চায়েত তরফ থেকে বা গ্রামবাসীর তরফ থেকে আমরা আশা রাখছি যে খুব শীঘ্রই যেন এটা সারানো হয়। এসআরডিএ রাস্তা তৈরি করতে গিয়ে পাইপটা ড্যামেজ করেছে, অনেক চিঠি চাপাটি করা হয়েছে ওদেরকে, ওরা টাকা পয়সা দেয়নি। তারপরে আমরা নিজেদের ফান্ড থেকে ওটা ঠিক করছি। একটা থার্ড পার্টি যদি ড্যামেজ করে থাকে তাহলে পরে তাকে তো আমাকে জানাতে হবে, দাদা আপনার জন্য আমার এই প্রপার্টি নষ্ট হয়েছে, গভর্নমেন্ট প্রপার্টি। তাকে জানানো হয়েছে, সে কোনো রেসপন্স করেনি। যাই হোক, তারপরে আমাদের লোক লাগিয়ে আমরা ঠিক করার চেষ্টায় আছি। পশ্চিম মেদিনীপুরের ডেবরাতেও জমা জলের সমস্যা। ডেবরার খাজুরি এবং বিহারি চক। অভিযোগ, বৃষ্টি হলেই এই দুই এলাকার কয়েকশো একর ধান জমিতে জল জমে যায়। এখনো কিছু কিছু জমিতে জল জমে রয়েছে। সপ্তাহখানেক আগে বিধায়কের কাছে কৃষকরা পাম্পের দাবি জানান। সেই মতো বৃহস্পতিবার একটি পাম্প বসানো হয়েছে বিহারি চক এলাকায়। এই পাম্পের মাধ্যমে চাষের জমিতে জমে থাকা জল তুলে ফেলা হবে খালে। আমাদের এই মাঠটা নিচু অংশ, একটা ঢাল। বর্ষার চাষের যে লাভজনক চাষটা, কিন্তু সেটা আমরা ফসল পাই না। তাই এমএলএ সাহেব আসছিলেন, আমরা তার কাছে অনুরোধ করছি, দেখুন এখানে যে জলটা জমে যায়, আপনার কংসাবতী ব্যারেজ থেকে যখনই জল ছাড়া হয় তখনই এখানে জলটা আউটলেট হওয়া বন্ধ হয়, কিন্তু মাঠে গিয়ে জমে গিয়ে ফসল নষ্ট হয়ে যায়। পাম্পের দাবি করেন, আমি সঙ্গে সঙ্গে ওই দিনই গিয়ে পাম্পের জন্য আমি চিঠি লিখি, পার্সোনালি যোগাযোগ করে ইরিগেশন ইঞ্জিনিয়ারকে বলি ইমিডিয়েটলি আমাদের পাম্প লাগবে। তো আজকে একটা বিশাল বড় পাম্প পাঠিয়েছে, আগামীকাল আবার 2টো পাম্প আসবে, আর স্লুইস গেটগুলো এবারে হবে। পূর্বস্থলী থেকে নবকুমার রায় এবং ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।